আজ অগস্টের 1 তারিখ সকাল 5টা। সারা রাত আমি ঘুমাইনি এমন কোনো কারণে না যে আমি অনেক ভাবছিলাম, হ্যাঁ, অনেক গভীর চিন্তা ভাবনা, অনেক জ্ঞানী চিন্তা ভাবনা না। আমি ঘুমাইনি কারণ আমি ফেসবুক চালাচ্ছিলাম। যাই হোক, গত 15-16 জুলাইয়ের এদিকে, জুলাই মাসের 15-16 তারিখের দিকে একটা আন্দোলন শুরু হয় সারা দেশব্যাপী। প্রথমে ঢাকায় শুরু হয়, এরপর সারা দেশে ছড়িয়ে যায়। আন্দোলন শুরু হয় ছাত্রছাত্রীদের দ্বারা সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে। তো সরকারি চাকরিতে 56% কোটা, আর বাকি যে অংশ বাকি সেটা হচ্ছে মেধা। তো সাধারণ ছাত্রছাত্রীরা আন্দোলনের জন্য নামে যে এই কোটাকে সংস্কার করতে হবে। কোটার মধ্যে 56%-এর 30% ছিল মুক্তিযোদ্ধা কোটা, যেটা তাদের মতে ওয়াজ নট লজিক্যাল, আর এটা সরাই ফেলা উচিত, আর কোটাকে সংস্কার করা উচিত। তো যখন এই কোটা আন্দোলন শুরু হয়, ইনিশিয়ালি আমার অত ইন্টারেস্ট ছিল না, কারণ আমি জানি যে আমি কখনো সরকারি চাকরি করব না, আমার ছেলে মেয়ে কখনো সরকারি চাকরি করবে না, আর আমার মনে হয় না আমার নিকটবর্তী কোনো আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব কখনো সরকারি চাকরির দিকে ঝুঁকবে। তাই আমি এটার সাথে কোটা যারা আন্দোলন করছিল তাদের সাথে যে আমি রিলেট করতে পারতেছিলাম না। তো তখন আমি কিছু বলি না, কারণ ঠিক আছে, তারা তখন অনেকে কোটা আন্দোলনের পক্ষে ছিল, অনেকে বিপক্ষে ছিল। যেহেতু এটা আমার জন্য ওয়াজেন্ট ইম্পর্টেন্ট এনাফ কজ, আমি পক্ষে ছিলাম না আমি বিপক্ষে ছিলাম। যাদের মনে হয় যে না, কোটা সংস্কার করা উচিত, তারা আন্দোলন করছিল। যাদের মনে হয়েছিল যে না, কোটা যেভাবে আছে ওইভাবে ঠিক, তারা বলতেছিল যে না, কোটা সংস্কার করা উচিত না। তো এতটুকু পর্যন্ত ঠিক আছে, সব কিছু নর্মাল। আর কোটা আন্দোলন শুরু হওয়ার 2 থেকে 3 দিন পর ছাত্রলীগ এসব যে যারা নিরস্ত্র শিক্ষার্থীদের উপর তারা লাঠি নিয়ে আঘাত করে। ওই আন্দোলনের মধ্যে যারা মেয়ে ছিল, নারী, মহিলা, তাদেরকে লাঠি দিয়ে পিটায় রক্ত বের করে ফেলছে। এমন অবস্থা, এমন কাপুরুষতা তারা ওই দিন প্রদর্শন করছিল দেশবাসীকে। তো যাই হোক, তখন আমি একটু খারাপ লাগে। তখন আমার জন্য কোটা আন্দোলন এগুলো অত ইম্পর্টেন্ট ছিল না, কিন্তু যেহেতু ছাত্রলীগ এমন একটা কাপুরুষতার পরিচয় দিচ্ছে, আমি একটু ফেসবুকে এসে স্টোরিতে একটু দিলাম। কারণ আমি কখনো ডাইরেক্টলি কিছু বলি না, আমি ইনডাইরেক্টলি বলছি যে আল্লাহ বিচার করবে। এরপর এর 2 দিন পর মনে হয় 19শে জুলাই পুরো দেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ, এমন না যে ভিপিএন দিয়ে আমরা ইন্টারনেট ব্যবহার করতে, একদম বন্ধ, সম্পূর্ণ বন্ধ। ওয়াইফাই, মোবাইল ডেটা কিছুই ব্যবহার করা যাচ্ছে না, কেউই অনলাইনে আসতে পারতেছে না পুরো দেশে। শুধু মোবাইল ফোন চলছিল যে একজন আরেকজনকে কল করতে পারতেছে, এরকম একটা অবস্থা। তখন যারা ক্ষমতায় বসে আছে তারা পুরো দেশে ইন্টারনেট বন্ধ করে যে হত্যাযজ্ঞ চালিয়েছে সব নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর, সব
যে তারা আন্দোলনকারীদের উপর গুলি চালিয়েছে, এরপর তাদের বাসায় গিয়ে রাতে ৩টায় ধরে ধরে তারা অ্যারেস্ট করছে। আর এগুলো তো চলতেছিল যখন ইন্টারনেট বন্ধ ছিল। যখন ইন্টারনেট আসে মনে হয় ২৫শে জুলাই বা ২৬শে জুলাই, তখন গিয়ে মানুষ এগুলো সম্পর্কে আস্তে আস্তে জানতে শুরু করে, এবং তখন পুরো দেশে আন্দোলন শুরু হয়। আর এবার যে আন্দোলন শুরু হয় সেটা আর কোটা আন্দোলন না। কোটা আন্দোলন ওই ইন্টারনেট যখন বন্ধ ছিল তখনই হয়ে গেছিল। সুপ্রিম কোর্ট একটা রায় দিছে যে কোটা সংস্কার করা হবে। কিন্তু এবার যে আন্দোলন সেটা কোটা সংস্কারের আর আন্দোলন না, সেটা হচ্ছে যে যাদের ১৬০-এরও বেশি মানুষ যাদের খুন করা হয়েছে এই ক্ষমতাধীন লোকেদের দ্বারা, এই চাটুকার ছাত্রলীগ আর চাটুকার পুলিশের দ্বারা, তারা ওদের বিচার করতে হবে এবং যাদেরকে জেলে ঢুকানো হয়েছে তাদেরকে ছেড়ে দিতে হবে। এই আন্দোলন শুরু হয় সারা দেশব্যাপী। তো এই আন্দোলনের পক্ষে আমি ছিলাম, আমি এখনও আছি এই আন্দোলনের পক্ষে। এখনও আন্দোলন চলছে। আজকে হচ্ছে আগস্টের ১ তারিখ। অনেক মানুষ যারা রাস্তায় যেতে পারতেছে তারা গেছে, হাজার হাজার মানুষ পুরো দেশব্যাপী। আর এসব মানুষের উপর পুলিশ, বিশেষ করে পুলিশ যেই রকম অত্যাচার চালাইছে, যে পরিমাণ অত্যাচার চালাইছে, যেসব ভিডিও আমি দেখছি, মানে এরা কীভাবে যে এরা কখনো মরবে না নাকি এরা সব সময় বেঁচে থাকবে, আর এদের কখনো জবাবদিহিতা করতে হবে না আল্লাহর কাছে, আল্লাহই জানে কি পরিমাণ চাটুকারিতা করে, কি পরিমাণ পা চাটতে পারে এরা। আর যারা রাস্তায় নামতে পারে নাই এসব চাটুকারদের ভয়ে, তারা অনলাইনে প্রতিবাদ গড়ে তোলে। অনলাইনে তারা সবাই লাল প্রোফাইল পিকচার দেয়, সবাই এসব যে অন্যায় হচ্ছে সাধারণ মানুষের সাথে ওইসব ফেসবুকে শেয়ার করে। কিন্তু আমার মধ্যে এত সাহস নাই যে আমি রাস্তায় যাব, আমার মধ্যে এতটাও সাহস নাই যে আমি ফেসবুকে কিছু শেয়ার করব। তাই আমি ইনডাইরেক্টলি কিছু স্টোরি দেই। ইনডাইরেক্টলি স্টোরি দেওয়ার কারণ হচ্ছে এটা যে যারা চাটুকারিতা করে, যারা পা চাটে ক্ষমতার, তাদের মধ্যে এত মেধা নাই যে তারা আমার ইনডাইরেক্ট স্টোরিগুলোকে ডিকোড করতে পারবে। আর যাদের মধ্যে এতটুকু মেধা আছে যে ডিকোড করতে পারবে, তারা কারো পা চাটে না। তারা নিজের যোগ্যতায় যা অর্জন করার সব নিজের যোগ্যতা অর্জন করে। তো যাই হোক, এই হচ্ছে বর্তমান অবস্থা। তো মানুষ মারা গেল, তো মানুষকে অন্যায়ভাবে জেলখানায় নিয়ে গেলা হলো। সব জায়গায় প্রতিবাদ গড়ে উঠতেছে। আমি আমার এক ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম, আমি বলছি যে এই দেশে থাকার আর কোনো মানি নাই। যদি বলছিলাম এভাবে যে এই দেশে থাকার চেয়ে চাটুকারিতা করে থাকার চেয়ে বিদেশে কোনো রকম খেয়ে পরে বেঁচে থাকা এর থেকে হাজার গুণে ভালো কোনো একটা উন্নত দেশে। আর এটাই হবে। এখন বাংলাদেশে এবার যা হচ্ছে, যদি এইবার না হয় তাহলে এটাই শেষ। যদি এই আন্দোলনে কোনো একটা সুফল বয়ে না আনে তাহলে এটাই শেষ। এই চাটুকাররাই সবসময় ক্ষমতায় থাকবে, মেধাবীরা কখনো সুযোগই পাবে না।
যারা যোগ্য তারা কখনো উপরে উঠবেই না, কারণ চাটুকাররা অনেক ভালোভাবে চাটতে পারে, আর তাদের চাটার জোরে তারাই সবসময় ক্ষমতায় থাকবে। এটাই শেষ আমার বুঝ হওয়ার পর থেকে এরকম কয়েকটা বড় বড় আন্দোলন দেখছি। আমি দেখছি 2018 সালের সেম কোটা আন্দোলন, এবং 2018 সালেই একটা আন্দোলন হয়েছে যে আমাদের নিরাপদ সড়ক চাই, একটা অধিকার, মানুষের মৌলিক অধিকার নিয়ে তারা আন্দোলন করতে হয়। আবার 2024 সালে এখন আবার সেই আন্দোলন, কোটা আন্দোলন, এবং কোটা আন্দোলনের পরে এখন চলতেছে যে যারা শহীদ হয়েছে 160-এরও বেশি মানুষ মারা গেছে পুলিশের গুলিতে, প্লাস যাদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে তাদেরকে তাদের ন্যায় বিচারের জন্য আন্দোলন হচ্ছে। তো এটা যারা দেখার তারা দেখতেছে। যদি এবারও কিছু না হয়, এই আন্দোলন কোনো সুফল বই না আসে, তাহলে যারা সৎ, যারা মেধাবী, তাদের কাছে দেশ ছেড়ে চলে যাওয়ার ছাড়া আর কোনো অপশান থাকবে না। আমি বলতেছি যারা মেধাবী তারা দেশ ছেড়ে চলে যাবে, কারণ তাদের মেধা আছে, তারা দেশের বাইরে পারবে, তারা ক্যারিয়ার গড়ে নিতে, তারা চলে যাবে। যারা হয়তো অত মেধাবী না কিন্তু মোটামুটি একটা সুযোগ আছে, তারাও চলে যাবে, তারা চেষ্টাও করবে না দেশে থেকে কিছু করার। আর আমার ব্যক্তিগত, আমিও চলে যাব, সুযোগ পেলেই আমি চলে যাব। আমি এই দেশে থাকার আমার কোনো ইচ্ছা নাই যদি এই আন্দোলন কোনো সুফল বই না আনে। আর যারা চাটাচাটি করে, যারা চাটুকার রয়েছে, ক্ষমতার চাটুকার, তাদের জন্য কোরআনের খুব সুন্দর একটা আয়াত আছে। কোন সূরার কোন আয়াত সেটা আমার মনে নেই, কিন্তু আয়াতটা হচ্ছে এরকম যে never think that Allah is unaware of what the wrongdoers do. He only delays it for a day when their eyes will stare in horror. এটা বাংলা অনুবাদ আর করলাম না, নাহলে চাটুকাররা ভয় পেয়ে যাবে। আর যারা চাটুকার না, তাদের মধ্যে এতটুকু মেধা যোগ্যতা আছে যে তারা এটা ইংলিশেই বুঝে নেবে। তো এটাই আমার মনের কিছু কথা আমি বলে রাখলাম। আর যদি ভবিষ্যতে কেউ এটা শুনে থাকেন, হয়তো 10 বছর 15 বছর পর কেউ এই ভিডিও দেখতেছেন, আর কেউ জানতে চান যে আমার জীবনের সবচেয়ে গর্বিত কী নিয়ে আমি, তাহলে আমি বলবো আমি গর্বিত যে আমি কখনো কারো চাটুকারিতা করিনি, আমি কখনো কারো পা চাটিনি। ধন্যবাদ।